তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো ভাবছিলাম আগে কি একটু ক্যারাম খেলতে যাবো। তো লেটস গো, ক্যারাম খেলতে যাওয়া যাক। তো আমরা এখান থেকে তিনজনে যাচ্ছি। এরা দুজন, আমি একা। তো এখানে ওখানে গিয়ে খেলা হবে, দেখা যাক কজন হয় ওখানে। অত মনে হচ্ছে ওখানে অনেকজনাই হবে। তো এখন আমরা তিনজন যাচ্ছি এই পুরো ফাঁকা মাঠ দিয়ে। সূর্য মামা কিরম লাইট মারছে দেখো, একদম মনে হয় বড় মাছ এসে গেছে, বুঝলো, ওই জন্য এত লাইট দিচ্ছে। তো ভাবছিলাম এখানে তো গোলা খেলা হচ্ছে, কোনটা খেলি, গোলা খেলবো নাকি ক্যারাম খেলবো। তো ওখান থেকে গিয়ে ওরা বলতে সব চ যে ক্যারাম খেলি, ওখানে লোক থাকবো কোন। তো আমিও বলি চ। তো ওখানে দেখি এই টানার উদ্যোগী দেখি করছে, মানে সবাই যে যার কাজ করছে, গরু চালানো, ছাগল চালানো, কেউ কেউ মাঠে শুয়ে পড়ে রয়েছে হাওয়া খাওয়ার জন্য। মানে হাওয়া যা হচ্ছে তোমাদের কি বলবো। ওখান থেকে কি করবো ভাবতে ভাবতে আহ দেখি এখানে অনেকজনাই গোলা খেলছে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 জনা খেলছে, আর আমরা তিনজনে 21 22 23 24 জনা এখানে আছে। তারও বেশি, আমার মাচায় লোক আছে, সামনের মাচায়। তো এখন ভাবছিলাম কি যাবো গে ক্যারামই খেলবো, গোলা খেলা হবে না, কারণ বিকেল হয়ে গেছে তো কাদা এখানে। এখন আমাদের মাঠে কাদা আছে, ওরা যে সাইডটা খেলছে ওই সাইডে কাদা আছে। তো আমি এখান থেকে আলে উঠে গেলাম। তো এরা দুজন সামনে যাচ্ছে, আমি পিছনে রয়েছি। তো এখানে গোলা খেলা হয় দেখছো তো গাইস। তো আস্তে আস্তে তাদের যাচ্ছি, প্রায় পুরো আস্তে আস্তে, গ্রাম পুরো আস্তে আস্তে আমরা যাচ্ছি ওখানে। তো গাইস, তোমাদের এই সামনে যে পায়ের জুতোটা আছে, এই জুতোটার নাম কি তোমরা কমেন্টে বলো। তো এখান থেকে আমরা পাকা রাস্তা উঠে গেলাম। এখান থেকে পালা, ওখানকে দেখি ক্যারাম বোর্ডটা আছে কিনা, তাকে গিয়ে আনতে হবে। তো তো ওখানে গিয়ে দেখি প্রচুর লোক আছে, শুধু ক্যারাম বোর্ডটা নেই এখানে। তো এখান থেকে আমরা ক্যারাম বোর্ড নিতে চলে এসেছি। তো ক্যারাম বোর্ডটার ওখানে ভিডিওটা শেষ করতে হবে, কারণ ক্যারাম বোর্ড নিতে হবে। তো তো এখান থেকে ক্যারাম বোর্ড নিয়ে আমরা যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় ক্যারাম বোর্ড, কিরম ভারী, তো তোমরা বুঝে যাবে। তো এখানে এসে আমরা খেলাও স্টার্ট করে দিয়েছি। তো আমি না পারি না, বুঝলে, আমি মারি এক লাগে আর এক, মানে কুপসি গলে সব পড়ে, কুপসি গলে এরকম এরকম কুপসি গলে গিয়ে আমার পড়বে, বুঝলে, আমার এরকম তো এখান থেকে হচ্ছে কি খেলা শেষ। তো ওখান থেকে আমরা মাচায় চলে আসলাম হাওয়া খেতে। তো তোমরা দেখতে পাচ্ছ কিরম যেটা হাওয়া হচ্ছে। তো গাইস, এখানে আমি বসেছিলাম, তো বসে বসে ফোন দেখতেছিলাম, আর একটা ছেলে এসে গরুটা বেঁধে দিয়ে গেছে। তো মাঠে কিরম রোদ দেখেছে তো গাইস। তো এখানে ছাওয়া আছে বলে এই জায়গাটায় গরুটা বেঁধেতে চলে গিয়েছে। তো এখানে ঘাস আছে তোমরা দেখতে পাচ্ছ। তো মাঠে কিরম সূর্য লাইট মারছে তোমরা বুঝতেই পারছো। তো গাইস, এখানে আমি হাওয়া টাওয়া খেয়ে বাড়ির দিকে যাব, কারণ বাড়ি গিয়ে আমার দোকানে যেতে হবে, একটা ডিম আর আমার জন্য খাবার নিতে হবে, কারণ এই গরমে দোকানে যাব। তো তাই একটু ঠান্ডা প্রয়োজনীয়, শরীরের পক্ষে ভালো। তো গাইস, তা যা যাক। তো এখান থেকে বাড়ি যেতে যেতেই আমার দম বেহল হয়ে যাবে, কারণ এত রোদ্দুরি। গাইস, তোমাদেরকে কি বলবো, ভেতরের দিকে একদম হাওয়া আসে না, বুঝলে। তো এরা এসে দেখি এরা ছাড়া রয়েছে, তো ভালো কথা, ছাড়া থাকুক, আর কি করব। এখান থেকে বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে যাওয়ার সময় তো পিছন থেকে একটু হাওয়া এসছে। তো এই সামনে কি একটা যাচ্ছে, ও তো সেই ধান টান নেয় ওই উড়ির লোক। তো ওখান থেকে আমি রাস্তায় চলে এসেছি। তো বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে নিয়েছি, যাতে দোকানে গিয়ে না যেন প্রবলেম হয় কোনো কিছু কিনতে। তো এখান থেকে অনেকটাই দূরে রাস্তা। তো তোমরা দেখো। তো ততক্ষণের জন্য আমি তোমাদেরকে গান ছেড়ে দিচ্ছি, তোমরা গান শোনো।
ऐसे निरेखन मखन छोरा छोरा तुलब रखना ऐसे निरेखन मखन। তো হ্যালো গাইস, আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো আমাদের ব্লগ দূরই শেষ। হ্যাঁ, আর হ্যাঁ, কালকে আবার সকাল 5টা AM ভিডিওটা চালু করা হবে, মানে আবার নতুন ভিডিও চালু করা হবে। তো আমি সব কিছু বুঝে শুনে চলে এসেছি বাইরে। তো চলো গাইস, বাইরে যাওয়া যাক। তো আমাদের ব্লগ দূরই শেষ।